হাভিয়ার কাবরা তাকে নিয়মিত ভিডিও পাঠিয়েছেন এবং বাংলাদেশ দল কি করে অ্যাটাক করে সেটা হামজা চৌধুরী দেখেছেন। এই নিয়ে প্রেস কনফারেন্সে হামজা চৌধুরী বলেছেন যে ভিডিও দেখে তিনি একটা ধারণা করতে পেরেছেন যে বাংলাদেশ কি ধরনের অ্যাটাক করে অভ্যস্ত, এবং তিনি একই সঙ্গে এটাও বলেছেন যে তিনি বাইরের লিগে খেলেন আর বাকি সবাই এখানকার লিগে খেলেন, তাকে এখানে অ্যাডাপ্টেশনের ভেতর দিয়ে যেতে হবে, বাকিদের নয়। এটা কি হামজা চৌধুরীর বিনয়ী মনোভাবের প্রকাশ? হামজা তো আপনার একদম প্রথম থেকেই দেখলাম আমরা বিনয়ের অবতার, বিনয়ের একদম সবকিছু একদম পরিপূর্ণ একটা প্যাকেজ হচ্ছে গিয়ে হামজা চৌধুরী। দেখেন হামজাও তো বুঝতেছেন যে হচ্ছে গিয়ে এই দলটার আসলে খেলা তিনি দেখেছেন। তিনি হচ্ছে গিয়ে আপনার গতকালকেই বলছিলেন যে হাভিয়ার কাবরেরা তাকে ট্রেনিং সেশনের ভিডিও পাঠিয়েছেন। এখন তো আলটিমেটলি তিনি আসলে নিজেই ট্রেনিংয়ের পার্টটা তিনি হয়ে গেছেন। এখন হামজাকে কোন জায়গাটায় ফিট করবে, হ্যাঁ মিডফিল্ডে ফিট করা হবে, এটা হচ্ছে খুব মানে অবধারিতভাবেই সেটা বলে নেওয়া যায়। ওই পজিশনগুলো নিয়ে আসলে হাভিয়ার কাবরেরা কাজ করবেন, কিন্তু যে তিনি আসলে কোন ফরমেশনে যাচ্ছেন এটা একটু যদি আমরা এইভাবে বলে রাখি, যদি 4-2-3-1 বাংলাদেশের ফরমেশনের কথার কথা, তাহলে ডাবল পিভটের একটা তিনি হতে পারেন। তিনি যেহেতু 8 নম্বর জার্সি নিয়েছেন, 8-এর ওই অঙ্কটা অনুযায়ী ফুটবলের ব্যাকরণে যা ঘটে নাম্বার 8 রোলে তিনি থাকতে পারেন। তবে আমার ধারণা তিনি নাম্বার 6, নাম্বার 8 এই দুইটার একটা হাইব্রিড সমন্বয় হয়তো খেলতে পারেন। নাম্বার 6-এর হাইব্রিড আর 8-এর হাইব্রিড বলতে বোঝাতে চাইছি যে 8 তো মূলত কি করে, নাম্বার 10, 11, 7 এদের সঙ্গে কানেক্ট করে বেশি, মানে সামনের দিকটা আর কি তার মনোভাবটা বেশি থাকে, আর 6-এরটা হচ্ছে পেছনের দিকটায় থাকে। তো এর মাঝামাঝি কোনো একটা জায়গা, তাই তো? এক্স্যাক্টলি। দেখেন এই জিনিসটা কি আমরা হচ্ছে বিল্ড আপের সময় কিন্তু প্রায় দেখি দুইজন ফুল ব্যাক হচ্ছে অনেকটা উপরে চলে যায়, ঠিক আপনার পেনাল্টি এরিয়ার দুই পাশে দুইজন হচ্ছে গিয়ে সেন্টার ব্যাক থাকে, তার ঠিক সামনে একটু সামনের জায়গাটা নাম্বার 6 থাকে। আমরা হয়তোবা হামজাকে সেই পজিশনটাই দেখবো না, আমরা দেখবো তার থেকে ধরেন হচ্ছে সেন্টার সার্কেল বরাবর যেই জায়গাটা আছে ওটার আরেকটু নিচের জায়গা। আমরা আসলে এইভাবে বলতে পারি তাকে আমরা সব জায়গায় দেখবো যেখানে দরকার হবে, মানে মোবাইল প্লেয়ার বা ইউটিলিটি প্লেয়ার। বক্স টু বক্স বলতে আসলে যেই ধারণাটা খুব জনপ্রিয় হয়েছে আধুনিক ফুটবলে, সেরকম কিছুতে আমরা তাকে হয়তো দেখতে পাবো। আমরা যদি শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে